আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসিন কবির। জেলার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস তারেক সুলতান সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক জেলায় বর্তমান চলমান নানা উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা ও তার নেওয়া পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এবং জেলার উন্নয়ন কাজে সর্বাত্মক সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রায় অর্ধশত সংবাদকর্মী এই মতবিনিময় সভায় অংশ নেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনা ধান ২৫ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলার গোপীনাথপুর বিনা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে। বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। গোপালগঞ্জ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার যদুরদিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষক প্রশিক্ষণ, ফসল কর্তন ও মাঠ দিবস। গতকাল শতাধিক কৃষক কিষাণীর অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সিএসও এবং এপিডি ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। বিডি আঞ্চলিক কার্যালয় এর এসএসও ডক্টর মোহাম্মদ জাকারিয়া ইবনে বাকির সভাপতিত্বে বিডি গাজীপুর এর এসএসও ডক্টর রত্নারানী মজুমদার, বিডি আঞ্চলিক কার্যালয় এর এসএসও ও এবিএম মুস্তাফা ও নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর ফরিদপুরের ভাঙা আঞ্চলিক কার্যালয় এর আয়োজন করে। মাদারীপুরের শিবপুর উপজেলায় পৃথক দুটি স্থানে থেকে ২ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বাঁশকান্দি ইউনিয়নের শেখরপুর এলাকায় একটি বাগানের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনাইল হক নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে কুতুবপুর বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে ইমন মোড়ল নামে ১৬ বছরের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, এগুলো আত্মহত্যা নাকি হত্যা সেটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলার ৫৫৭ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উপজেলায় এ মৌসুমে ৩৩,১৪১ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী মৌসুমে আখ চাষ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের। এদিকে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।